ধন্যবাদ। আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের সকলকে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের পক্ষ থেকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চতুর্থ দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠক চলছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে সকাল 11:30টায় এই বৈঠক শুরু হয়েছে। ধারাবাহিক এই আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে ঐক্যমত্য কমিশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বৈঠকের শুরুতে বাংলাফ্লোর সাথে একান্ত আলাপকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গতকাল যে সমস্ত আলোচনা ছিল তার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন এটা নিয়ে হয়তো আজকে এটা শুরু হবে এবং তারপর আমাদের সাংবিধানিক কতগুলো মূলনীতির প্রশ্ন হতে থাকবে। এই ব্যাপারে আমাদের বিষয়টা পরিষ্কার যে আমরা চাই একটা সৎ, যোগ্য, দক্ষ, দল নিরপেক্ষ ব্যক্তি যিনি আমাদের স্বাধীনতা সার্বভৌমের পক্ষে ও সম্প্রদায়ের মানুষ, তিনি রাষ্ট্রপতি হবেন। নির্বাচনের জন্য এখানে ইলেকট্রাল কলেজ প্রস্তাব করা হয়েছে, কিন্তু আমরা মনে করি যে এইটা আমরা একটা সংসদ করতে চাই যেটা হবে সার্বভৌম সংসদ, এবং এই সংসদে আগের যে ছিল যে সংসদ সদস্য খালি হাত তুলবে সেটাকে আমরা যে সংস্কার করার কথা বলি তাতে এটা বাতিল করার কথা বলেছি। সুতরাং সংসদ সদস্যদেরও কিন্তু কাকে রাষ্ট্রপতি নির্বাচন করবে সে যে দলেরই হোক না কেন ওনার সেই অধিকার থাকবে, যদিও এটা সংশোধনী করা যায় সংবিধানে আগামী সংসদ করে। সুতরাং সার্বভৌম সংসদই আপাতত এটা নির্বাচন করবে বলে মনে করি, কারণ ইলেকট্রাল কলেজের এটা একটা অনেক জটিল প্রক্রিয়া এবং আমরা এখন স্থানীয় সরকার শক্তিশালী করতে পারিনি। সব জায়গা থেকে ভালো প্রতিনিধি নির্বাচিত হবে এমনও নিশ্চয়তা দিতে পারিনি। সুতরাং এটা আর একটা টাকার খেলা হবে। আমরা জানি এইটা ওই মৌলিক গণতন্ত্রের আইয়ুবী আমলের খবর জানি। আমরা বিগত সরকার আমলে জেলা পরিষদ নির্বাচনের নামে কি উৎসব দেখেছি, টাকার খেলা। সুতরাং এইটা ঘটতে পারে, এই জন্য আমরা আপাতত এই ইলেকট্রাল যে কলেজের কথা বলা হচ্ছে সেটার কথা ভাবছি না। আমরা আরও উন্নততর জায়গায় যাই, তখন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে অন্য পয়েন্ট তখন আমরা ভাবতে পারি। এটাই আজকে আমার জানা মতো প্রধান আলোচনা হবে। আর এরপরে যদি সংবিধানের মূলনীতি আলোচনা হয় সেটা আমরা আগেই বলে রেখেছি যখন ওনাদের সাথে আমাদের বৈঠকগুলো করেছি, আমাদের সংবিধানে যে অসম্পূর্ণতা আছে দূর করতে হবে, তার জন্য অনেক কিছু যোগ করতে হবে সংশোধনীতে। কিন্তু মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে আমাদের দেশের যেভাবে বাংলা নাম ঠিক করা হয়েছে ওটাই রাখা দরকার, এবং 4 মূলনীতি অক্ষত রেখেই ওর সাথে আর যা যা যোগ করা দরকার সেটাই যোগ করতে হবে বলে আমরা মনে করি। আমরা আমাদের দিক থেকে আজকে আলোচনা এই কথাগুলো বলবো, তারপরে সবার সাথে আলোচনা করে দেখি আমরা কীভাবে অগ্রসর হওয়া যায়। ভাই, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং প্রধানমন্ত্রী নির্বাচন এটা তো আমরা চাই, এটা তো আজকে সম্ভবত এই আলোচনা উঠবে না। আমরা এটা চাই, এটা পরীক্ষা নিরীক্ষা করে অফকোর্স যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য রক্ষা করতে হবে। এক্ষেত্রে যেমন ধরুন 2বারের বেশি রাষ্ট্রপতি থাকবে না, এটা আমাদের আছে, ওটা লেখার দরকার নেই। আমাদের প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকার প্রয়োজন নেই বলে আমরা কমিউনিস্ট পার্টি মনে করি, কারণ আমাদের দলে কিন্তু এই প্র্যাকটিস আছে। আমাদের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক 2বারের বেশি পরপর থাকতে পারে না, সেটা আমরা করব। কিন্তু শুধু ওইটা না, আরও কতকগুলো এখন যে ক্ষমতা প্রধানমন্ত্রীর যা আছে এবং রাষ্ট্রপতির যেটা আছে এটা আলোচনা করে হয়তো কীভাবে রাষ্ট্রপতির ক্ষমতা আর একটু বাড়ানো যেটা ভাবতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু পার্লামেন্টের ডেমোক্রেসিতেই আছি, সুতরাং সংসদীয় গণতন্ত্রের ধারাকে অক্ষুণ্ণ রেখেই আমাদের ওই কাজটা করতে হবে। সেটা আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে কতটুকু করা যায় এটা আমরা দেখব। এবং মনে রাখতে হবে এই যে অনেক সময় আমার ধারণা বাইরে একটু ভুল মেসেজ যাচ্ছে, আমরা মনে করছি একটা বৈঠকের মধ্য দিয়ে সব করব, মোটেই তা না। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং আগামীতে নির্বাচিত সংসদ আলাপ আলোচনা করে এবং শুধু সংসদের মধ্যে না বাইরের রাজনৈতিক দল জনগণের সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। নিউজ ডেস্ক, বাংলাফ্লো।